রামনারায়ণ রাম। আমি প্রথমে আমার ঠাকুরকে জানাই আমার প্রণাম এবং আপনাদের সকলকে জানাই বৈদিক অভিনন্দন। রামনারায়ণ রাম এই বলে আমি আজকের তত্ত্ব আলোচনা শুরু করছি। আজকে আমি আপনাদের তত্ত্বসার এই বইটি পাঠ করে শোনাব। তত্ত্বসার যুগত্রাতা ঠাকুর শ্রী শ্রী বালব্রহ্মচারী মহারাজ। ভূমিকা। সত্য দিবালোকের মত স্পষ্ট, সেখানে ধোঁয়াশা থাকবে না। 2 আর 2 4 এর ব্যতিক্রম হতে পারে না। ব্যতিক্রম ঘটায় তথাকথিত পণ্ডিতেরা যার চার পাণ্ডিত্য জাহির করতে গিয়ে। সত্যের যে দিকটা দর্শনে আসছে সেইটি গুরুত্ব পাচ্ছে, যে দিকটা আড়ালে থাকছে তাকে অস্বীকার করছে। এই জন্য একই গীতা, চণ্ডী, ভাগবত, উপনিষদের হাজার টীকাভাষ্য অবশ্য ব্যবহারোপযোগী গহনা বানাতে গেলে সোনায় খাদ মেশাতে হয়। আমি তাই কোনো উচ্ছিষ্টের মধ্যে যাই না, কোনো উবাচর কথা বলি না। প্রকৃতির অন্তহীন খনি থেকে নিখাদ তত্ত্বের স্বর্ণপিণ্ড তুলে তুলে এনে তোমাদের কাছে পৌঁছে দিচ্ছি। তোমরা তোমাদের মতো করে অলংকার বানিয়ে নিও। এরই জন্য ঠাকুরের তত্ত্বের সাথে এখানকার তথাকথিত সাধু গুরু মহানের তত্ত্ব ব্যাখ্যার কোনো মিল খুঁজতে গেলে আমাদের হতাশ হতে হয়। এই দ্বন্দ্ব নিরসনের একমাত্র উপায় তার প্রতিটি কথা, প্রতিটি বাণী অবিচল ভক্তি বিশ্বাসে ধরে থাকা, নইলে লক্ষ্যভ্রষ্ট হতে হবে, বিভ্রান্তি ঘটবে। তিনি সৃষ্টির চরম এবং পরম এক সত্য তত্ত্ব দিয়ে জাতি, ধর্ম, বর্ণ, সম্প্রদায়, জড় চেতন, ক্ষুদ্র বৃহৎ, গ্রহ নক্ষত্র, ধূলিকণা পর্বতের বিভিন্নতা ঘুচিয়ে শূন্যতে লয় করে দিয়ে বললেন, সব শূন্য থেকেই সৃষ্টি, শূন্যতেই লয়। আমাদের আদিও শূন্য, অন্তও শূন্য, মাঝখানে গতিপথের নাটক, রূপ অরূপের খেলা, আলো অন্ধকার, পাপ পুণ্য, স্বর্গ নরক, জীবন মৃত্যুর লীলা। ঠাকুর শ্রী শ্রী বালব্রহ্মচারী মহারাজকে স্রষ্টা বলা হবে কেন? আমি সেই নাদের ঘরের মালিক। এ যুগের যুগত্রাতা বিশ্বপিতার সদম্ভ উক্তি। আধ্যাত্মিক জগতে স্রষ্টা সত্তাকে বিভিন্ন আখ্যায় আখ্যায়িত করা হয়েছে। নাদ ব্রহ্ম, ব্রহ্মবীজ, আদিবীজ, পরম চৈতন্য, পরমাত্মা, যা অনাদি অনন্ত কাল ধরে রূপায়িত গুণাতীত অবস্থায় বিরাজ করছিল মহাশূন্য মহাকাশ রূপে। কোনো এক সময়ে সেই অন্তহীন নিশ্চল চৈতন্য সাগরে চিন্তার তরঙ্গ উঠল, নিজেকে বহুরূপে দেখবার বাসনা জাগল, আদিধ্বনি সৃষ্টি হলো, ও অনাহত ধ্বনি, বস্তু নিরপেক্ষ ধ্বনি, নিরবচ্ছিন্ন সেই ধ্বনির স্রোত ঘনীভূত হতে হতে তাপ, তাপ ঘনীভূত হতে হতে জ্যোতির সাগরের রূপ পেল। কালে সেই গতিযুক্ত জ্যোতির সাগর থেকে অগণিত বুদ্বুদের ন্যায় নক্ষত্র সূর্য বেরিয়ে আসতে লাগলো। তার থেকেই ধাপে ধাপে পৃথিবী, গ্রহ উপগ্রহ, পঞ্চভূত, জীব প্রাণীর সৃষ্টি হয়ে চলেছে আবহমান কাল ধরে অবিরাম গতিতে। অর্থাৎ সমগ্র সৃষ্টির মূলে বিরাজ করছে পরম চৈতন্য সত্তা, আদি সত্তার আদি বীজ নাদ ব্রহ্ম ওঙ্কার। তারই ঘনীভূত রূপ এই সৃষ্টি জগৎ। স্থূল সূক্ষ্ম নির্গুণ
জড় অজড় সগুণ সৃষ্টির সব কিছুই ধ্বনি রূপ ছাড়া কিছু নয়। সেই ধ্বনি রূপী বিশেষ ঘনীভূত রূপ পরিগ্রহ করেন গ্রহে গ্রহে যুগে যুগান্তরে লীলানাট্যের প্রয়োজনে। তাকে ঋষিকল্প পুরুষেরা আখ্যায়িত করেন পূর্ণ ব্রহ্ম পূর্ণ অবতার স্রষ্টারূপে। জন্মসিদ্ধ ঠাকুর শ্রী শ্রী বালক ব্রহ্মচারী মহারাজের জীবনী বাণী উদ্দেশ্য লক্ষ্য বর্তমান যুগ প্রয়োজন সেই সাক্ষ্যই বহন করছে। আজকের তত্ত্ব রচনা আমি এখানে শেষ করছি। দেখা হচ্ছে পরের ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। রামনারায়ণ রাম। প্রতিদিন এরকম নতুন নতুন ভিডিও দেখতে হলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করবেন। ভালো লাগলে শেয়ার করবেন। ধন্যবাদ।